দেশে উদ্বেগজনক হারে বাড়ছে ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা। প্রতি বছর নতুন করে এ রোগে আক্রান্ত হচ্ছেন প্রায় 2.5 লাখ মানুষ। খাদ্যে ভেজাল, বায়ু দূষণ এবং অনিয়মতান্ত্রিক জীবনযাপনকেই এর জন্য দায়ী করছেন বিশেষজ্ঞরা। দেশে ক্যান্সার যখন ঊর্ধ্বমুখী, তখন চিকিৎসাও অপ্রতুল, আছে দক্ষ জনবল সংকটও। ক্যান্সার চিকিৎসায় দক্ষ জনবল তৈরি এবং উন্নত বিশ্বের চিকিৎসা সম্পর্কে জানার লক্ষ্যে রাজধানীতে 2 দিনব্যাপী আন্তর্জাতিক ক্যান্সার কংগ্রেসের আয়োজন করে অনকোলজি ক্লাব বাংলাদেশ। এতে ক্যান্সার প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং গবেষণার অগ্রগতির বিষয়ে একাধিক একাডেমিক ও বৈজ্ঞানিক সেশন করা হয়। শুক্রবার কংগ্রেসের শেষ দিন এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন আয়োজকরা। জানান, ক্যান্সার রোগীর মৃত্যুর হার কমাতে সবার আগে প্রয়োজন সরকারের সঠিক নীতি ও পরিকল্পনা। আমাদের দেশের ফার্মা পলিসি এখনো পর্যন্ত এপিআই রিলেটেড না, মানে আমরা নিজস্ব এপিআই তৈরি করব, সেটা দিয়ে প্রোডাক্ট প্রডিউস করব, এটা এখনো অন প্রসেস, পলিসিগত পর্যায়ে আছে। তো আমরা যদি নিজস্ব এপিআই তৈরি করতে পারি, তাহলে আমাদের দেশে এই প্রাইস রিডাকশন করে ফেলানো অনেকাংশে করা সম্ভব। আমরা যদি একটা ক্যান্সার যদি আর্লি ডিটেক্ট করতে পারি, তাহলে যে চিকিৎসাটা হবে, এটা যদি আমরা কম্পেয়ার করি যে যখন একটা অ্যাডভান্স স্টেজে আছে, এই যে দুটো জিনিস আছে, অ্যাডভান্স স্টেজে যখন আসে তখন তাদের সার্ভাইভাল যেটা আমরা বলি, এটা অনেক, প্রায় 4 ভাগের 1 ভাগ কমে যায়। এটার জন্য আপনার 9 থেকে 15 বছর মেয়েদের আপনার ভ্যাকসিনেশন করা দরকার। তারপর ধরেন আপনার অ্যাডাল্ট যারা, তাদের একটা ট্রিটমেন্ট স্ক্রিনিং করা দরকার। এ সময় একটি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ক্যান্সার বিশেষজ্ঞ ডাক্তার AFM কামাল উদ্দিন। তিনি বলেন, বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশে ক্যান্সার রোগীর তুলনায় রেডিওথেরাপি মেশিন খুবই কম। ক্যান্সার স্ক্রিনিং কিছু কিছু ক্ষেত্রে সরকারকে বাধ্যতামূলক করার দাবি জানান এই চিকিৎসক। তাহলে আমাদের 209টা মেশিন লাগবে, আছে 29টা মেশিন, তাহলে আমাদের 180টা মেশিনের দরকার। যদি আমরা প্রত্যেকটা পেশেন্টকে প্রয়োজনীয় রেডিওথেরাপি ইনশিওর করতে চাই। সবাই 50 বছর হলে কোলোনোস্কোপি করতে হবে। তারপরে এটা কোয়ালিটি কি সেটা পরে, মানে আমার তো যে পলিসিটা হয়ে গেল। সরকারের পক্ষে এটা করা কিন্তু জাস্ট ওই অ্যাডভাইজার বা চিফ অ্যাডভাইজার বা কেউ একজন সচিব, ওনাকে শুধু কনভিন্সড হতে হবে যেটা আমাদের দরকার। এটাতে কিন্তু $1 ট্রিলিয়ন লাগবে না। 2 দিনব্যাপী এই কংগ্রেসে বিশ্বের 16টি দেশের 31 জন ক্যান্সার বিশেষজ্ঞ সহ 1200 জন ক্যান্সার বিশেষজ্ঞ, ক্যান্সার সংশ্লিষ্ট পেশাজীবী এবং গবেষক অংশগ্রহণ করেন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।